নমস্কার, আমি মিলন। শুরু করছি আজকের জেলা বার্তা। বিস্তারিত জেলা বার্তায় যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তা এক নজরে। পানাগড় দুবরাজপুর রাজ্য সড়কের সংস্কারের কাজের সূচনা হলো বুধবার। চোলাই মৎস্য ও মাদক বিরোধী প্রচার আবগারি দপ্তরের। রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার কর্মশালা আয়োজিত হলো মোহাম্মদবাজারে। সাঁইথিয়া পৌরসভার উপপৌরপতি পদে ইস্তফা কংগ্রেস কাউন্সিলর অনিতা সরকারের। শিশু শিক্ষা কেন্দ্রে চাল পাচারের অভিযোগে অশান্তি সাঁইথিয়ার ললিয়াপুরে। জেলা বার্তা বিস্তারিত। পানাগড় দুবরাজপুর রাজ্য সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন এসআরডি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। সঙ্গে ছিলেন জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী। লোকসভা নির্বাচনের আগেই মেরামতি হবে পানাগড় থেকে ইলামবাজার পর্যন্ত হাইওয়ে সংস্কারের কাজ। বুধবার ইলামবাজারে ভারপ্রাপ্ত ঠিকাদার সংস্থার আধিকারিকদের সঙ্গে নিয়ে সংস্কার কাজের উদ্বোধন করেন এসআরডি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। সঙ্গে ছিলেন জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী। পানাগড় থেকে দুবরাজপুর পর্যন্ত রাস্তাটি রাজ্য সড়কের আওতায় হওয়ায় রাস্তাটির কাজ শুরু করছে রাজ্য সরকার। ভারপ্রাপ্ত ঠিকাদার সংস্থার কাজের প্রশংসা করে অনুব্রতবাবু বলেন, দীর্ঘদিন খারাপ ছিল, এমন একটা কোম্পানি যিনি আজকে মালিক এবং ইঞ্জিনিয়ার সাহেবরা সবাই রয়েছেন, এনারা এত সুন্দর কাজ করে ওনার সাথে প্রশংসা করে বলছি। এনারা ঘুষকরা রাস্তা করেছে, ইলামবাজার বোলপুর রাস্তা করেছে এবং ঘুষকরা রাস্তা 2 বছর হয়ে গেল, একবারে সুন্দর পরিমাণে রাস্তা আছে। তাই এনারা কাজটা পাওয়ার জন্য আমি খুব খুশি করবো। তো এই জন্য উনি আমাকে নিমন্ত্রণ করে আজকে উদ্বোধন করবো, আমি ছুটে এসেছি। কারণ এনার কাজের প্রতি বীরভূম জেলার মানুষ হিসেবে আমরা তৃণমূল কংগ্রেস থেকে সন্তুষ্ট এবং আমার ধারণা লোকসভার আগে উনি কাজটা আমাদের দীর্ঘদিন ধরে পানাগড় থেকে মোরগ্রাম পর্যন্ত রাস্তাটির বেহাল দশায় ভুক্তভোগী সাধারণ মানুষ। ভাঙা রাস্তার জেরে দুর্ঘটনার নিত্যদিনের খবর। রাস্তা সারাইয়ের ভারপ্রাপ্ত সংস্থার কর্ণধার জানান, প্রথম দফায় পানাগড় থেকে ইলামবাজার পর্যন্ত রাস্তার জন্য 48 কোটি টাকা বরাদ্দ হয়েছে। কাজটি করতে বছরখানেক সময় লাগার কথা থাকলেও অনুব্রত বাবুর অনুরোধে লোকসভা ভোটের আগেই কাজ শেষ করার চেষ্টা করবেন তারা। পানাগড় থেকে দুবরাজপুর পর্যন্ত হবে, এখন ইলামবাজার পর্যন্ত হবে, তবে ইলামবাজার থেকে দুবরাজপুর আরেকটা টেন্ডার হচ্ছে, সেটা টেন্ডার ফ্লট হয়ে গেছে। সময়সীমা 1 বছর টাইম আছে, কিন্তু সভাপতি সাহেব আমাদেরকে রিকোয়েস্ট করেছেন লোকসভা ইলেকশনের আগে এই কাজটা করে দেওয়ার জন্য। আমি খুব চেষ্টা করব লোকসভা উনার কথা রাখার, লোকসভা ইলেকশনের আগে এই কাজ হ্যান্ড ওভার দিতে চেষ্টা করব। আশা করছি এই রাস্তায় গত 20 বছরের যে বদনাম হয়েছিল, আমরা কাজ করার পরে সেই বদনাম ঘুচে যাবে। ভয় টিভি, ইলামবাজার। জেলাকে মাদক শূন্য করতে এবার জেলা জুড়ে সরকারিভাবে শুরু হলো মাদক বিরোধী প্রচার। বীরভূম জেলায় একসময় জাঁকিয়ে বসেছিল পোস্ত চাষ। মূলত আফিমের জন্যই ফুলে ফেঁপে উঠেছিল চাষ, কিন্তু প্রশাসনের পক্ষে প্রচার ও ব্যবস্থা গ্রহণের চাপে এখন প্রায় পোস্ত চাষমুক্ত জেলা বীরভূম। এখন তার জায়গায় রমরমিয়ে চলছে চোলাইয়ের কারবার। কয়েক সপ্তাহ আগেই তারাপীঠে চোলাই খেয়ে মৃত্যু হয় 7 জনের। তারপর থেকে চোলাইয়ের ভাঁটি ভাঙতে উদ্যোগী হয় প্রশাসন। একের পর এক অভিযান চালিয়ে ভেঙে ফেলা হয় চোলাইয়ের ভাঁটি, আটক করা হয় ওই কাজে যুক্ত বেশ কয়েকজনকে। বাজেয়াপ্ত করা হয় চোলাই তৈরির প্রচুর কাঁচামাল ও সরঞ্জাম সহ কয়েকশো লিটার চোলাই। প্রশাসনের কড়া পদক্ষেপের সঙ্গে এবার জেলা জুড়ে চোলাই বিরোধী প্রচার শুরু করল আবগারি দপ্তর। বুধবার সাঁইথিয়া শহর সহ এলাকার বিভিন্ন জায়গায় ব্যাপক প্রচার চালান দপ্তরের কর্মীরা। এই তো ভাই সাঁইথিয়া বাস স্ট্যান্ডে এই মুহূর্তে আমরা রয়েছি। বীরভূম জেলা আবগারি দপ্তরের পক্ষ থেকে আপনাদের সকল নাগরিক বৃন্দদের সহ যাত্রী সাধারণকে জানাই আন্তরিক অভিনন্দন। যার মূল বিষয় হবে জাল মদ। তো আসুন এই ঘটনাটি কিভাবে বাঁচা যায়, মারাই যায়, তাহলে খাই বা কেন? এমন কি থাকছে ওই মদটার মধ্যে? খাচ্ছেই বা কেন? একটাই কারণ, সস্তা
আচ্ছা, সস্তা দেখে তাহলে খাচ্ছে আর প্রাণটা হারাচ্ছে। এমন কি থাকে এই মদটার মধ্যে যেটা খেলে লোকে মজা শোনো? তবে কি মানে ব্যাপারটা কি থাকে কি মদটার মধ্যে? শোনো, এই চলো বিষাক্ত স্পিরিট কীটনাশক ঔষধি। আমি নাকি শুনেছি নেশা বলাবার ট্যাবলেটও থাকে নাকি? সেটা থাকে। তাহলে একটা কথা বলি, বিষাক্ত স্পিরিট কীটনাশক ঔষধি এবং নেশা বাড়াবার ট্যাবলেট দিয়ে লোকে মাথাচ্ছে মারছে, তো তোমার মধ্যে এটা ঠিক না? তাদেরকে জেলে ভরে দেওয়া দরকার। সারা জীবন তাকে জেলে কাটাতে হবে। আপনারা মনে রাখবেন বন্ধুগণ, যেটা শুনছেন মহামৃত্যুদা তারাপীঠ। আপনারা ভালোভাবে জানেন এই গত পশ্চিমবঙ্গের বীরভূম জেলার আবগারি দপ্তরের থেকে একটা মাদক বিরোধী প্রচার, এই প্রচারে আমরা প্রত্যেক জায়গায় সাড়া পাচ্ছি এবং পাবলিক এটা খুব ভালোভাবে গ্রহণ করছে। আমরা আশা করছি এই প্রচার করলে আগামী দিনে আমরা এর ফল পাবো। আমরা এখানে পুতুল নিয়ে এসে প্রোগ্রাম করে তাদের নাটিকা মারফত একটা প্রচার অভিযান দেখানো, মদ খেলে কী কী হতে পারে, বেআইনি চোলাই মদ কেউ যদি তৈরি করে বা বিক্রি করে কিংবা তৈরি বহন করে তার কি পানিশমেন্ট হতে পারে, কি সাজা হতে পারে, সেগুলো আমরা প্রচার করি। ভয় টিভি, সাঁইথিয়া। রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার কাজ নতুন করে শুরু হলো মোহাম্মদবাজার ব্লকে। বুধবার এ বিষয়ে ব্লক দপ্তরের সভাকক্ষে আয়োজিত হয় বিশেষ কর্মশালা, যেখানে উপস্থিত ছিলেন প্রকল্পের কর্মী ও বিভিন্ন পঞ্চায়েতের প্রধানরা। বছর ধরে স্বাস্থ্য বিমার কাজ হয়ে আসছে, রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনার কাজ। তো আমরা হয় রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনা হচ্ছে কেন্দ্র সরকার আর রাজ্য সরকারের একটা যৌথ পরিকল্পনা। কোনো বেনিফিশিয়ারির যে রোগ হচ্ছে তারা যদি বাড়ি থেকে মুভ করার আগে যদি একবার আমাদেরকে ফোন করে জানায় যে 1800212365 বা আদার্স যে নাম্বার আছে, টোটাল যেটা হচ্ছে 2100। বুধবারের এই কর্মশালা সম্পর্কে স্থানীয় ব্লক আধিকারিক সুমন বিশ্বাস বলেন, রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা এর অধীনে যারা বিপিএল আছে এবং যারা এনআরজিএস প্রকল্পে 15 দিনের বেশি কাজ করেছে তাদেরকে বছরে 30 টাকা করে দিলে সারা বছর একটা ইন্স্যুরেন্স পায়, অর্থাৎ মেডিকেল ইন্স্যুরেন্স পায়। 30,000 টাকা অবধি তারা চিকিৎসা খরচ বিনামূল্যে করাতে পারে। এটাই হচ্ছে এই স্কিমের মূল লক্ষ্য। এটা আমরা গরিব মানুষের নার্সিংহোমে যে চিকিৎসা হয় এর মাধ্যমে হতে পারে। আমাদের প্রশিক্ষণ শিবির হলো আমাদের এখানে 10 তারিখ থেকে কাজ শুরু হবে। ভয় টিভি, মোহাম্মদবাজার। এখন বিরতি, ফিরে আসছে বিরতির পর আরো খবর নিয়ে। সঙ্গে থাকুন ভাইয়ের সাথে নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বইবাজার। এতদ্বারা ময়ূরাক্ষী জলাধার প্রকল্পের সেচ সেবিত এলাকার আওতাধীন বীরভূম, বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলার কৃষকদের জানানো যাইতেছে যে এই বছর আশানুরূপ বৃষ্টি হওয়ার জন্য বর্তমানে ম্যাসেঞ্জোর ড্যামে মজুত জলের পরিমাণ ভালো। তদনুসারে গত ইংরাজি তারিখ 12/12/2013 কলিকাতা মহাকরণে রোটান্ডা এক উচ্চ পর্যায়ে সভা অনুষ্ঠিত হয় এবং স্থির হয় ময়ূরাক্ষী জলাধার প্রকল্পের আওতাধীন নির্দিষ্ট কিছু এলাকায় 2014 বর্ষে বোরো চাষের জন্য সেচের জল সরবরাহ করা হইবে। আরও উল্লেখ্য এই যে প্রকল্পের সেচ সেবিত এলাকার আওতাধীন বিল এলাকা লাঙ্গুলহাটা ও সাঁকোঘাটেও এই বছর বোরো চাষে জল সরবরাহ করা সম্ভব হইবে। বিশেষ দ্রষ্টব্য, আরও বিশদ জানার জন্য নিম্নলিখিত অফিসগুলিতে যোগাযোগ করুন: সেচ দপ্তর, কৃষি দপ্তর, বীরভূম জেলা পরিষদ, বিডিও অফিস এবং পঞ্চায়েত সমিতি। বীরভূম লোক সংস্কৃতি উৎসব 2014 18 ও 19 জানুয়ারি। লোক সংস্কৃতি উৎসবে থাকছে পুরুলিয়ার ছৌ নৃত্য, ঝুমুর, বাঁকুড়ার বাউল, মালদার মানব, বীরভূমের লোকসঙ্গীত, সঙ্গে থাকছে লোকগানের জনপ্রিয় দল দোহার।
স্থান সিধু কানু সংস্কৃতি চর্চা কেন্দ্র, সিউড়ি, বীরভূম। আগামী 18 ও 19 জানুয়ারি 2014 সকলের সাদর আমন্ত্রণ। কোনো প্রবেশ মূল্য নেই। যোগাযোগ 9474 978 617, 9434 030 304, 9434 326 822, 9674 170 224। ফিরে এলাম বিরতির পর। এবার সাঁইথিয়া পৌরসভার উপপৌরপতি পদে ইস্তফা দিলেন কংগ্রেস কাউন্সিলর অনিতা সরকার। অসুস্থতার কারণে তার এই সিদ্ধান্ত বলে দাবি অনিতা দেবীর। সাঁইথিয়া পৌরসভায় বেশ কিছুদিন ধরেই চলছে রাজনৈতিক অস্থিরতা। একসময়ে কংগ্রেসের শক্ত ঘাঁটি সাঁইথিয়া পৌরসভায় 12 জন কংগ্রেস কাউন্সিলরের মধ্যে পৌরপতি বীরেন্দ্র পারেখ সহ 10 জনই দল বদলে যোগ দেন তৃণমূলে। বাকি ছিলেন উপপৌরপতি অনিতা সরকার ও পিঙ্কি খটি। বুধবার অনিতা দেবীও উপপৌরপতি পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করে চিঠি দেন পৌরপতি ও মহকুমা শাসককে। তার এই সিদ্ধান্ত সম্পর্কে অনিতা দেবীর দাবি, শারীরিক অসুস্থতার কারণেই তার এই সিদ্ধান্ত। আমি শারীরিক অসুস্থতার জন্য দিয়েছি, না কেউ কিছু চাপ দেয়নি, আমি নিজের স্বেচ্ছায় আমি পদত্যাগ দিয়েছি। আচ্ছা, আপনি কি অন্য কোনো দলের সঙ্গে যুক্ত হবেন? আমি চিন্তা ভাবনা করিনি, তবে কি হবে সেটা পরের প্রতিকালে পরে ভাবো। আমি চেয়ারম্যানকে জানিয়েছি, এক্সডি অফিসারকে জানিয়েছি। তবে অনিতা দেবী যাই দাবি করুন, জেলার রাজনৈতিক মহলের ধারণা অনিতা দেবীর পদ ছাড়ার পিছনে রয়েছে অন্য রাজনৈতিক অঙ্ক। ভয় টিভি, সাঁইথিয়া। সাঁইথিয়ার ললিয়াপুর শিশু শিক্ষা কেন্দ্রে চাল পাচারের অভিযোগ উঠল কেন্দ্রের এক কর্মীর বিরুদ্ধে। ঘটনার জেরে অশান্তি শুরু হলে পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে আনে অবস্থা। সাঁইথিয়া ব্লকের হরিশোরা অঞ্চলের ললিয়াপুর শিশু শিক্ষা কেন্দ্রে চাল পাচারের অভিযোগ ওঠে কেন্দ্রের কর্মী তপতি গড়াইয়ের বিরুদ্ধে। কেন্দ্রের সহকারীর ভাইকে চালের বস্তা সমেত আটকে রেখে স্থানীয় বাসিন্দারা খবর দেয় পুলিশে। পুলিশ গিয়ে ঘটনার তদন্ত শুরু করে। চালগুলো নিয়ে পালিয়ে যাচ্ছে দিদিমণিগুলো, অন্য সাইড থেকে পাচার করছে, ওইটা ধরেছি। তোমার নাম কি? আপনাদের প্রতিদিন তো খাওয়া দাওয়া হয়, প্রত্যেকটা ছেলের এগেস্টে 100 গ্রাম চাল কি 50 গ্রাম চাল, 75 গ্রাম। এ সম্বন্ধে স্থানীয় বাসিন্দা আনন্দ মির্ধার দাবি, বিক্রির উদ্দেশ্যেই পাচার করা হচ্ছিল চাল। চালটা
স্কুল থেকে বার করলো, স্কুল থেকে বার করে ওরা কিন্তু বিচার জন্য নিয়ে পালাইছিল। হেল্পারের ভাইকে দিয়ে পাঠাইছিল চাল, মোটামুটি 25 কিলো। এটা একদম যা ইচ্ছা তাই নোংরা ছিল, পোকা ছিল, পোকা একদম বীজ বীজ করছে চালের মধ্যে। আমরা কি করলাম, আমরা সমস্ত গ্রামের লোককে ডেকে সবকে দেখানো হলো চালটা কি অবস্থায় আছে। পুলিশ এসেছিল, পুলিশ দেখে গেলো, ইনকোয়ারি করে গেছে পুলিশ। তবে পাচারের অভিযোগ অস্বীকার করে কেন্দ্রের কর্মী তপতী দেবী জানান, পোকা ধরা চাল পরিষ্কার করার জন্যই সহকারীর বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল চাল। ওই চালটা শরীর লেগেছিল, পাঁচুরের জন্য বলেছিলাম, গ্রামে দুটো বন্ধু বলেছিল, পাঁচুরে দেয়নি। দিয়ে আমি বলেছিলাম বেশ দুদিন যাক, দিয়ে পাঁচুরা ব্যবস্থা করাবো। কিন্তু আমি আজকে স্কুল আসার আগে যেক্ষেত্রে ওর দায়িত্ব পাঁচুরে, সেক্ষেত্রে ওর ভাইকে পাঠাচ্ছিল। ওর হাতটা পঙ্গু কোনো করতে পারে না, বলে ভাইকে পাঠাচ্ছিল পাঁচুরার জন্য। দিয়ে যাই হোক, এই যে অবস্থা, আমি স্কুলে গিয়ে শুনছি যে এরকম ভাইকে পাঠিয়েছি চালটা। আমি ওকে বকেছি যে পাঠানোর জন্য, কিন্তু এরকম হবে আমি বুঝতে পারিনি। এবং উপর থেকে বস্তা ব্যবহার করতে করতে নিচে শরীর লেগেছিল। পাঁচুরে দেওয়া হয়, তো পরিষ্কার করে দেওয়া হয়, বাচ্চা থেকে পোকা দেওয়া হয়। ভয় টিভি, সাঁইথিয়া। আসুন দেখে নিই 8ই জানুয়ারির গুরুত্ব। আটই জানুয়ারি সমাজ সংস্কারক রসিক কৃষ্ণ মল্লিকের মৃত্যু হয় 8ই জানুয়ারি 1858 খ্রিস্টাব্দে। ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের প্রয়াণ ঘটে 8ই জানুয়ারি 1884 খ্রিস্টাব্দে। এ বছরই তাঁর আত্মজীবনী জীবন বেদ প্রকাশিত হয়। পণ্ডিত রাধা গোবিন্দ বসাকের জন্ম হয় 8ই জানুয়ারি 1885 খ্রিস্টাব্দে। 1909 সালের আজকের দিনে জ্ঞানপীঠ পুরস্কার ও সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপক সাহিত্যিক আশাপূর্ণা দেবীর জন্ম হয়। সূর্য সেনকে ধরিয়ে দেওয়ায় অভিযুক্ত নেত্র সেনকে বিপ্লবীরা খতম করেন 8ই জানুয়ারি 1934 খ্রিস্টাব্দে। 1971 খ্রিস্টাব্দের আজকের দিনে পদ্মভূষণ উপাধি প্রাপক দার্শনিক জ্ঞানেশচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ ঘটে। 1986 সালের আজকের দিনেই ফুটবল খেলোয়াড় করণজিৎ সিং এর জন্ম হয়। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরও একবার। পানাগড় দুবরাজপুর রাজ্য সড়কের সংস্কারের কাজের সূচনা হলো বুধবার। চোলাই মৎস্য ও মাদক বিরোধী প্রচার আবগারি দপ্তরের। রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার কর্মশালা আয়োজিত হলো মোহাম্মদবাজারে। সাঁইথিয়া পৌরসভার উপপৌরপতি পদে ইস্তফা কংগ্রেস কাউন্সিলর অনিতা সরকারের। শিশু শিক্ষা কেন্দ্রের চাল পাচারের অভিযোগে অশান্তি সাঁইথিয়ার ললিয়াপুরে। আজকের জেলা বার্তা এই পর্যন্ত। নমস্কার।